প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য পঞ্চম অধ্যায়, শেখ মুজিবুর রহমান রচিত এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, এখান থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। তোমরা গল্পটি ভালো করে রিডিং পড়ে নিও, কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। শব্দার্থ ও টিকা, পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, লেখক পরিচিতিও পড়ে নেবে। এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব। লক্ষ্য করো, এখানে একটি কর্ম অনুশীলন দেওয়া আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কোন আন্দোলনে কি কি জাতীয় ভূমিকা রেখেছেন সে সম্পর্কে একটি রচনা লেখো। একক কাজ। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেসব আন্দোলনে জাতীয় ভূমিকা রেখেছেন তা নিম্নে উপস্থাপন করা হলো। 1. ভাষা আন্দোলনে ভূমিকা। 1947 সালে পাকিস্তান জন্মের পরপর কলকাতার সিরাজউদ্দৌলা হোটেলে পূর্ব পাকিস্তানের পরবর্তী কর্তব্য নির্ধারণে সমবেত হয়েছিলেন কিছু সংখ্যক রাজনৈতিক কর্মী। সেখানে সম্পৃক্ত ছিলেন শেখ মুজিবুর রহমান। 1947 সালের 6 ও 7 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত পূর্ব পাকিস্তানের কর্মী সম্মেলনে গঠনতান্ত্রিক যুবলীগ গঠিত হয়। সম্মেলনে কমিটিতে গৃহীত প্রস্তাবগুলো পাঠ করেছিলেন সেদিনের ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। 1952 সালের 11 মার্চ বাংলা ভাষা দাবি দিবস পালনের কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশি নির্যাতনের পর গ্রেপ্তার হন তিনি। 1952 সালের 21 ফেব্রুয়ারি জেলে থাকার কারণে সক্রিয় আন্দোলনে অংশ নিতে না পারলেও আন্দোলন সংগ্রামে হয়েছিল তারই নির্দেশনা ও পরামর্শে। 2. 6 দফা আন্দোলনের ভূমিকা। 6 দফা আন্দোলনে বাংলাদেশে একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। 1966 সালের 5 ও 6 ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী রাজনৈতিক দলগুলো এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন। পরবর্তীকালে এই 6 দফা দাবিকে কেন্দ্র করে বাঙালি জাতির স্বায়ত্তশাসনের আন্দোলন জোরদার হয়। বাংলাদেশের জন্য এই আন্দোলন এতই গুরুত্বপূর্ণ যে একে ম্যাগনা কার্টা বা বাঙালি জাতির মুক্তির সনদও বলা হয়। 6 দফা দাবি ঘোষণা করে বঙ্গবন্ধু ঘরে বসে ছিলেন না। তার এই দাবির মর্মার্থ মানুষকে বোঝাতে সারা দেশ সফর করে অসংখ্য সভা সমাবেশ করেন। বাঙালি বিদ্বেষী ও প্রতিহিংসা পরায়ণ সরকার তার বিরুদ্ধে একের পর এক মামলা করে তিনি গ্রেপ্তার হন, জামিন পান, আবার আরেক মামলায় গ্রেপ্তার হন। 3 নম্বর, 69 গণ অভ্যুত্থানে ভূমিকা। 69 গণ অভ্যুত্থান হলো পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে 1969 সালের সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি আন্দোলন। এটি নিপীড়নমূলক সামরিক শাসন, রাজনৈতিক নিপীড়ন, আগরতলা ষড়যন্ত্র মামলা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কারারুদ্ধ করার প্রতিবাদে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে সংগঠিত হয়। 1969 সালের 24 জানুয়ারি সেদিন ছিল হরতাল। এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র এক গণ অভ্যুত্থানে। সকল গণতান্ত্রিক দল, পেশাজীবী সংগঠন ও মানুষ যার যার অবস্থান থেকে এই আন্দোলনে যুক্ত হয়। সর্বশেষ 4 নম্বর হলো স্বাধীনতা সংগ্রামে ভূমিকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নেতৃত্বমূলক ছিল। তার নেতৃত্বেই মূলত বাঙালি জাতি স্বাধীনতা আন্দোলনে উদ্বুদ্ধ হয়।
1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে ঐতিহাসিক ভাষণ দেন। তার এই ভাষণই মূলত মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দেয়। তিনি বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে এবং পাকিস্তানে নিয়ে যায়। তার অনুপস্থিতিতেও তার নির্দেশনা অনুসারে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বঙ্গবন্ধু কারাবাস বাঙালি জাতিকে আরও বেশি উদ্দীপ্ত করে তোলে। এই ছিল 35 পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরপর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্ন থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।